এই যে কুরবানি ঈদ আসতেছে, জানেন আমার তিনটা ভাই কুরবানি দেয়, কিন্তু আমি একটা বোন এক টুকরা মাংস আমাকে দেয় না। অথচ আমি কিন্তু বুক ভরা আশা নিয়ে থাকি যে তিনটা ভাই আমার কুরবানি দেয়, অন্তত পক্ষে 1 কেজি গোশত আমার জন্য আমার বাড়িতে পাঠাবে। আচ্ছা, বোন হয়ে এই জিনিসটা আমি আশা করা, এটা কি আমার ভুল? আপনারা বলেন। একটা ভাইয়ের কাছে একটা বোনের আশা কি থাকতে পারে না? বলেন তো। ঠিক আছে, মানলাম পরের বেটি পরেই থাকে, কিন্তু নিজের ভাইয়েরা কিভাবে পর হয়ে যায় বলেন তো। এই যে কুরবানির দিন আসে, আমি কুরবানি দেই না, আল্লাহ আমাকে সে তৌফিক দেয় নাই এখনো। তাইলে আমি যে কুরবানি দেই না, আমার যে আল্লাহ তৌফিক দেয় নাই, আমার 3টা ভাই তো জানে যে আমার বোনটা তো কুরবানি দেয় না। তাইলে আমার বোনেরে অন্তত পক্ষে 2 কেজি গোশত নিয়ে দিয়ে আসি, বোনটা খাবে, বোনের একটা ছেলে আছে খাবে। আমি প্রত্যেকটা ভাইকে বলি একটা কথা, ভাইরে যদি 1-2টা বোন থাকে, কুরবানি দিলে অবশ্যই বোনের বাড়িতে 1 কেজি বা 2 কেজি বা যতটুকু পারেন বোনের বাড়িতে পাঠাবেন। দেখবেন বোন অনেক খুশি হবে। কেন খুশি হবে জানেন? এই জন্যই খুশি হবে যে আমার ভাইয়ের বাড়ির থেকে আমার ভাই আমাকে একটু মাংস দিয়ে গেছে, এতটুকু দূরের থেকে আইসা দিয়ে গেছে, সে অনেক খুশি হবে। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো যেন বোন থাকলে, ভাই বোন থাকলে ওদের মন রক্ষা করে যেন চলে। আমি প্রত্যেকটা ভাই বোনেরই বলবো এই কথাটা। আসলে অনেকে আছে বোনের মন রক্ষা করে চলা এটা বুঝেই না। হ্যাঁ, যে একটা বোন আছে, বোনের একটা সন্তান আছে, অন্তত পক্ষে আর কারো কাছে আশা করুক বা না করুক, ভাইয়ের কাছে আশা অবশ্যই বোনেরা করে। তো সেই শুভক্ষেত্রে অবশ্যই ভাইদের উচিত বোনদেরকে একটু কিছু হলেও মাংস পাঠিয়ে দেওয়া। কারণ বোনেরা অনেক আশা করে চেয়ে থাকে ভাইয়েদের মুখের দিকে, যে ভাইয়েরা কুরবানি দিতেছে, অন্তত পক্ষে একটু গোশত বোনের জন্য পাঠাবে, বোন খাবে। তো আপনারা অবশ্যই বোনেদের মন রক্ষা করে চলার চেষ্টা করবেন। খুশি হবে বোনরা, অনেক খুশি হবে, আল্লাহর কাছেও আপনি ভালো থাকতে পারবেন।